ছাত্রদলের যে হচ্ছে প্রেসিডেন্ট রাকিব ভাই সে কিন্তু বলেছে যে আমরা এখানে মব ক্রিয়েট করছি। তারা কিন্তু কোনোভাবেই এই ছাত্র যে সংসদ নির্বাচন সেটা কিন্তু চায়নি। আমরা পূর্ণ বিশ্বাস রাখি ডাকসু নির্বাচন হবে, কারণ আমরা মাঠে আছি। আমরা ডাকসু নির্বাচন না নিয়ে আমরা মাঠ থেকে যাচ্ছি না। অনশন করছি এবং আমরাও এখানে আন্দোলন করেছি এবং সংহতি জানিয়েছি। তারপরে কিন্তু প্রশাসন বাধ্য হয়েছে তফসিল ঘোষণা করতে। কিন্তু সিনেটে যখন একটা সভা চলছিল তখন কিন্তু ছাত্রদলের যে হচ্ছে প্রেসিডেন্ট রাকিব ভাই সে কিন্তু বলেছে যে আমরা এখানে মব ক্রিয়েট করছি। তারা কিন্তু কোনোভাবেই এই ছাত্র যে সংসদ নির্বাচন সেটা কিন্তু চায়নি। তো আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে কোনো একটা দল, নির্দিষ্ট দল বা ছাত্র দল, যেটা স্পষ্ট করে আমি বলতে চাই, তারা কিন্তু হচ্ছে এটা বানচালের ষড়যন্ত্র আগে থেকেই চালাইছে। এবং যখন হচ্ছে তফসিল ঘোষণা হচ্ছিল, ঘোষণার ডেট দিয়েছে, তার আগে আগে কিন্তু তারা হচ্ছে ককটেল বিস্ফোরণ, তারা আমি বলবো না, এখানে এখনও আমরা আইডেন্টিফাই করে পাইনি। আমাদের ক্যাম্পাসে কিন্তু আমরা দেখেছি যে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এই ডাকসুটাকে বানচাল করার বিভিন্নভাবে চেষ্টা চলছে। তো আমি হচ্ছে মনে করব যে হচ্ছে এই যে ডাকসু বানচাল করার চেষ্টা, এটা কিন্তু কোনোভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হতে দিবে না। কারণ জুলাই আন্দোলনে আমরা প্রথম সারিতে থেকে যেভাবে আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি, আমরা এই ডাকসুটাকে যে কোনো মূল্যে রাজপথে থেকে হোক, আন্দোলন করে হোক, আমরা আদায় করে নেব। প্রশাসন কোনোভাবেই এটা আটকাইতে পারবে না। আমরা এটার জন্য রুখে দিতে প্রস্তুত আছি। ডাকসু আমাদের অধিকার। আমার তো সেটাই মনে হচ্ছে, তারা হয়তো ভাবতেছিল যে তাদের মাঠ ভালো না বা ভরাডুবি হওয়ার সম্ভাবনা আছে। এর আগে আমরা দেখছি বিভিন্ন দলীয়ভাবে তাদের হারার একটা টেন্ডেন্সি ছিল। এটার কারণেই হয়তো তারা এটা পিছাইছে। আমরা পূর্ণ বিশ্বাস রাখি ডাকসু নির্বাচন হবে, কারণ আমরা মাঠে আছি। আমরা ডাকসু নির্বাচন না নিয়ে আমরা মাঠ থেকে যাচ্ছি না। আমরা ছেড়ে দেব না, ছাড়ও দেব না। আমরা আমাদের সঠিক অধিকার, ডাকসু আমার অধিকার দিতে হবে বারবার, এই জায়গা থেকে আমরা নড়ছি না। 5ই আগস্টের পরপর সময়ে শিক্ষার্থীদের জনমনে কিন্তু একটা চাওয়া ছিল প্রবলভাবে যে ডাকসু হবে, এবং শিক্ষার্থীরা আসলে 19 সালে যে ডাকসুটা, এটা একটা দামি ডাকসু। এখানে 2-1টা পদ ছাড়া সবগুলি পদই কিন্তু আপনার ওই একটা জটচুরি মার্কা নির্বাচনের মাধ্যমে আসছে। তো ডাকসু যদি আমি বলি, এই যে আমেজটা, এটা কিন্তু আসলে 35 বছর পরে। তো শিক্ষার্থীদের জনমনে কিন্তু প্রবলভাবে চাওয়া যে ডাকসু চাই। এই জন্য কিন্তু আপনি হয়তোবা লক্ষ্য করে দেখেছেন যে যখন মনোনয়ন বিক্রি হয়, প্রায় 1200-এর মতো স্টুডেন্ট আপনার সেই মনোনয়ন কিনেছে। তো ডাকসু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর চাওয়া। অনেক স্টুডেন্টের পরীক্ষা চলছে, তারপরে তারা প্রার্থীদেরকে সাদর গ্রহণ করছে, তারা কাউকে বাধা প্রদান করছে না। তারা চায় যে ডাকসুটা হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায় হোক। এই অধিকার আদায়ের জন্য হলেও কিন্তু ডাকসুটা দরকার। এই ঘটনাটি, আজকের যে ডাকসুকে বানচালের যে ঘটনাটি আমি দেখতে পাইলাম, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে সম্পূর্ণ প্রহসনমূলক একটি ঘটনা এবং পূর্ব পরিকল্পিত একটি ঘটনা। তো এই ঘটনার প্রতিবাদ আপনি দেখেছেন যে ছাত্র সমাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ কিভাবে দিয়েছে এবং তারা কিভাবে রাজপথে নেমে এসেছে এবং তারা কিভাবে এর তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছে। তো তারা যদি পরবর্তীতে ভবিষ্যতে আবার এই ধরনের কাজকর্মের পায়তারা করতে চেষ্টা করে, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা মেনে নেবে না। এবং আজকে যেভাবে তারা প্রতিবাদ জানালো, ইনশাআল্লাহ পরবর্তী সময়ে তারা একইভাবে প্রতিবাদ জানাবে এবং তাদের সেই দূরভিসন্ধিকে সফল হতে দিবে না ইনশাআল্লাহ।